আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি কিন্তু ভালো নাই। আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার কিন্তু জ্বর চলে আসছে। তো গত 2 দিন যাবৎ জ্বর, মুখে কোনো স্বাদ পাচ্ছি না, পানিও তিতা লাগতেছে। তো কিছুই যখন মুখে ভাল লাগতেছে না, তখন মনে মনে ভাবতেছিলাম যে একটু ভর্তা ভাত খাইতে পারলে হয়তো অনেক ভাল লাগতো। যেখানে উঠে দাঁড়াইতেই পারতেছি না, শক্তি পাইতেছি না, সেখানে ভর্তা ভাত খাইতে চাওয়াটা তো বিলাসিতা। তো যাই হোক, যার কেউ নাই তার আল্লাহ আছে। তো আমার পাশে আমি সবসময় আমার হাজব্যান্ড এবং বাচ্চাকে আমি পাইছি, আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। তো যাই হোক, আমি শুয়েছিলাম জ্বরে। তো এর মধ্যে পাশের বাসার ভাবি, আমার সাজিয়া ভাবি, মানহামণিকে ডেকে জিজ্ঞেস করছে যে তোমার আম্মুর তো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তোমার আম্মি কোথায়, তোমার আম্মিকে ডাক দাও, একটু কথা বলি। তো ভাবির সাথে জানালা দিয়ে সবসময় কথাবার্তা হয়, আমার অনেক ভিডিওতেই কিন্তু ভাবিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, বা ভাবির সাথে অনেক ব্লগ আছে। তো ভাবিকে বললাম উঠে যে ভাবি আমার তো অনেক জ্বর, এর জন্য মানে জানলা দিয়ে ডাক দিতে পারছি না বা কথা বলতে পারতেছি না। তারপর বললো যে জ্বর, আমাকে কেন বললেন না? পরে আমি বললাম ভাবি কিছু খাইতেও পারতেছি না, গায়ে শক্তিও পাইতেছি না, ভর্তা ভাত খাইতে মন চাইতেছে, ভর্তা ভাত খাইতে পারলে ভাল লাগতো। তারপর ভাবি আমার জন্য 6 পদের ভর্তা বানাইছে, দেখছেন? তো এটা একটা ভালোবাসা যেটা অন্তর থেকে আসে। এই ভালোবাসাটা জোর করে হয় না। আপনি দেখবেন আপনি কারোর জন্য অনেক করতেছেন, কিন্তু তার আপনার জন্য এক ফোঁটাও মায়া নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু ভালোবাসাটা কাজ করে না, একতরফা ভালোবাসা হয় না। তো আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করি ভাবিকে সবসময় এটা সেটা দেওয়ার জন্য। আবার এরকমও না যে মানে দেই এই জন্য সম্পর্ক ভালো, তা না। মানে আত্মিক একটা সম্পর্ক কিন্তু হয়ে যায়। এমন না যে আমি তার বাসায় গিয়ে বসে থাকি, সে আমার বাসায় এসে বসে থাকে, এরকম না। কিন্তু দেখা যায় আমরা জানালা দিয়ে খোঁজ খবর নেই, কে কেমন আছে, কি আসে বিষয়, এই সেই। তো যাই হোক, যেই শুনলো যে আমার ভর্তা ভাত খাইতে ইচ্ছা করছে, এখানে কি কি ভর্তা আছে আমি সেটা দেখাই। আর একটু বলি, অনেকে আছেন যাদের সাথে আমরা কাজ করি, বা যাদের আমাদের আত্মীয় স্বজন অনেকে আছেন। তো বিশেষ করে মার্কেটে কাজ করতে গেলে অনেকেই বলেন আপু মজার মজার রান্না করেন, রান্না করে নিয়ে আসবেন। তা আমি এখন একটু মজা করে বলি যে আমার এখন অনেক জ্বর, সবসময় তো আপনাদের জন্য কাজ করি, এখন আমাকেও ফল টল নিয়ে দেখতে আসেন, মজার মজার খাবার রান্না করে আমারও দেখতে আসেন, জ্বর, রান্না বান্না করতে পারতেছি না। তো এখানে কি কি ভর্তা আছে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে চাপা শুটকি, আর হচ্ছে ফেওয়া শুটকি, এটা হচ্ছে বাগার দেওয়া ভর্তা, এটা হচ্ছে লইট্টা শুটকি ভর্তা, শুকনা মরিচ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, কালিজিরা ভর্তা, ধনেপাতা ভর্তা। আলহামদুলিল্লাহ, এখন এই ভর্তাগুলো দিয়ে মজা করে একটু ভাত খাবো, আল্লাহ যদি কিছু মতো রাখে। তো আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি জ্বরটা চলে যায়। আসলে ঘর দর গুছাইছিলাম, কেবিনেট টেবিল এগুলো সব গুছাইতে গিয়ে জ্বরটা আসছে। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।